আচ্ছা, তাহলে আমরা সেইভাবেই এগোই। রামায়ণ, মহাভারত, ভাগবতের বাদ দেবেন কেন? এই একসঙ্গে করি নাকি? হ্যাঁ, আলোচনার বিষয়বস্তু খুব ভালো। আজকে রামায়ণ, মহাভারত, ভাগবত তিনটে নিয়ে আলোচনা হবে। আমার মায়েরা অনেক এসেছে, তাই বাবারাও এসেছেন। বসে যান বাবা, আসলে তো অল্প কয়েকজন মানুষ, আমরা একটু বসে গেলে ভালো হয় নাকি? তাহলে এখন আমরা পাল্লার দিকে যাব। তার আগে একটা মঙ্গল ধ্বনি করবো, আমরা জয়ের ধ্বনি করব। এরপর ধীরে ধীরে আমরা পাল্লার ভিতরে চলে যাব। জয় জয় রাধা কৃষ্ণ। আমরা ৮০ লক্ষ জন্ম পরে ঘুরে ঘুরে পরম দয়াল কৃপা করেছে, তাই এই মানব আকারটা পেয়েছি। এই জগতে আমাদের ভিতরে ২১,৬০০ পরিবারে যে মানুষটা যাতায়াত করে, এই মানুষটা যে কখন যাতায়াত বন্ধ করে দেবে আমাদের কারো এটা জানা নাই। তবে এই মানুষটা যাতায়াত বন্ধ করে দিলে পরে আমাদের এত সুন্দর একটা শরীর, এত অলংকার থাকে গায়ে, অনেক টাকার মালিক আমি, এই সমস্ত কিছু চলে যাবে। এই দেহটাই শুধু পড়ে রবে। এই দেহটার দিকে সেদিন আর কেউ ফিরে একবার না তাকায়, শুধু এই শ্বাসটা চলে গেল। এই জগতের সব কিছু দিয়ে ফেলে একাই এসেছি, একদিন যেতে হবে একা চলে। সঙ্গে যাবে কেবল এই জগতের হরিনাম, কেবল এই সাধু সঙ্গ। এর থেকে যদি কেউ কিছু অর্জন করতে পারে, ওই বস্তুটুকুনি সঙ্গে যায়, আর সব কিছুই থেকে যায়। কিছুই মানুষ নিতে পারে না তার আপন দেশে।
তাই কবি বলেছেন যে দিন চলে গেলে পরে আর ফিরে আসবে না ওই দিন বিচারে। তাই জ্ঞানী মানুষ যারা ডাক দিয়ে বলেছেন তারা যে কাল যা করিবি করতা আজ, আজ যা করিবি করতা এখন, পলকে প্রলয় হইতে পারে কর্তব্য কাজ সারিবি যখন। আমাদের মূল নামটা আমরা করতে পিছনে পড়ে যাই। এজন্য কবি সাহিত্যিক রাইটার যারা সংসারের গায়ে যারা গুরু হয়ে এসেছে সংসারে তারা কিন্তু ওই নামটা করতেই সদা শিক্ষা দেয়। তাই এখানে একজন কবি একটা গান রচনা করেছে, আমি এই গানটা গাই, এরপরে ধীরে ধীরে আলোচনার দিকে যেতে চাই। উনি গাইলেন ওরে দিন গেল মন রে একবার একবার হরি বলো, ও মোনা মোনা ভাইয়া রে হরি বল
শাস্ত্র বর্ণনা করেছে মা, এ জগতে আমরা কেউ কারো নয়। কর্ষ মাতা, কর্ষ পিতা, কর্ষ ভ্রাতা সহোদর, কে কার মা, কে কার বাবা, কে কার ভাই। দুদিনের দুনিয়ায় শুধু অভিনয় করতে এসেছি, যাবার বেলায় একাই যেতে হবে। যেমন একাই এসেছি এ জগতে, আর আপন বলে কিন্তু এই জগতে তেমন ভাবে আমাদের কেউ নাই। শুধু এই নাট্যমঞ্চে যেমন নাট্যশিল্পীরা অভিনয় করে, আমি তারাই বলি সবার ভিতরে আমরাও তদ্রূপ মা এসেছি শুধু অভিনয় করবার তরে। যখন সপ্তম মাসের কালে একটা বাচ্চা, একটা ছেলে যখন মায়ের গর্ভাধারে রয়, ষষ্ঠ মাসে আঁখি বন্ধ রয়। সপ্তম মাস যখন এলো, আমার পরম দয়াল মাতৃগর্ভে ওই বাচ্চার সম্মুখে এসে দাঁড়ালো। যখন আমার দয়ালের কমল হস্ত বাচ্চার চোখে বোলাইয়া দেয়, আঁখু নীল তখন হলো, আমি বলি সবার ঠাই। তখন আমরা ওই মায়ের গর্ভে বসে পরম দয়ালের সঙ্গে কথা বলি। এগুলো আমরা কি করে বাইরে বসে বুঝতে পাই? দেখবেন সপ্তম মাসের কালে যদি কোনো মায়ের গর্ভে সন্তান থাকে, ওই সন্তান দেখবেন নড়াচড়া করে, এদিকে লাথি মারছে, এদিকে হাত দিয়ে গুঁতা দিচ্ছে। নূতন নূতন যে মায়েরা সন্তান প্রথম ধারণ করে, তারা অনেক সময় মনে মনে চিন্তা করে, এভাবে কেন বাচ্চা আমার আঘাত করে, বাচ্চার কি কষ্ট হয়? দেখবেন ওই মামনি তার বয়ার চেষ্টা যারা রবে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, তারা ডাকতে বলবে, তাই এটা সপ্তম মাসের কালে পরে, তুই চিন্তা করিস না, মানে তোর কোনো ভয় নাই। ওই সময় ওই বাচ্চা খেলা করে, পরম দয়ালকে কথা দিতে হয়। এই জগতে আসতে চায় না ওই বাচ্চা, কেন জানেন মা? কারণ পরম দয়াল যখন ওই বাচ্চাকে দেখা দিল, ওর 100 বছরের কথা মনে পড়ে গেল। ও যে 100 বছর ঘুরেছে, ওই যে 30 লক্ষ বার আমরা গাছ হয়েছি, 9 লক্ষ বার মাছ হয়েছি, 10 লক্ষ বার কৃমি হয়েছি, 11 লক্ষ বার পাখি হয়েছি, 20 লক্ষ বার পশু জন্ম পাওয়ার পরে পরম দয়াল কৃপা করে মানব আকার দিয়ে পাঠায় এই ধরনের পরে। ওর 100 বছরের কথা মনে পড়ে যায়। দয়ালের কাছে ডাক দিয়ে বলে, দয়াল
এই যে তোমার সঙ্গে মাতৃগর্ভে থেকে যে আনন্দ পাই, অন্তরে করি বিবেচনা তোমাকে ছেড়ে আমি ওই মায়ামহ জন্ম দিতে যাব না। বলে বাবারে না গেলে তো হবে না। তুই দেখ ভেবে, এই জগতের 3টা অপরাধের ক্ষমা আমি করতে পারি না। তুই যদি মায়ের গর্ভ থেকে ওই জগতে না যাস, তাহলে তার একটা অপরাধ যে তোর গায়ে লেগে যাবে। ওই ছোট বাচ্চা আসতে চায় না মা। কেন আসতে চায় না জানে? আসতে চায় না যে এই জগতের মানুষ এরা একে অপরের ভালো দেখতে পারে না। এদের মনে হিংসা আছে, নিন্দা আছে, লোভ আছে, লালসা আছে। ছোট ভাই একটু স্বার্থের জন্য বড় ভাইয়ের গায়ে হাত দিচ্ছে। দেখেন ছেলে মেয়ে যারা নয়, একটু রাগ হয়ে গেলে পরে ছেলে মার গায়ে হাত দিচ্ছে, বাবার গায়ে হাত দিচ্ছে। দেখেছেন সমাজের চেহারা? ওই ছেলে করে বর্ণনা, আমি এইরকম হিংসার জগতে যাব না। আমার তো দেখতে বললো বাবারে, এই জগতে 3টা অপরাধের ক্ষমা হয় না। একটা হচ্ছে বৈষ্ণব অপরাধে যদি কেউ অপরাধী হয়, যদি বৈষ্ণবের গায়ে, যদি সাধুর গায়ে কোনো জনায় যদি ক্রোধ বসে, হাত দিয়ে বসে, তাই অন্তরে কর বিবেচনা এই বৈষ্ণবের গায়ে, সাধুর গায়ে হাত দিলে পরে এতে যে অপরাধ হয় বিচারে, ওই মানুষের সেই ফল ভোগ করতে হয়। আমি তাকে ক্ষমা করতে পারি না। বাবা দ্বিতীয় অপরাধ কি জানিস? দেখ বাবা, নারী পুরুষের মিলনের ফলে একটা সন্তান বা সন্ততি আসে ভূমণ্ডলে। এখন নারী আর পুরুষ আমরা কয়জনে বলতে পারি যে কখন মিলন করলে কেমন সন্তান আসতে পারে, কখন মিলন করলে সন্তান আসবে না? এই যে তাদের ভিতরে যে কামনাটা, ওই কামে যখন তাড়া দেয়, ওইটা চিন্তা না করিয়া পরে যখন স্বামী স্ত্রী সন্তান লাগবে না, কিন্তু তারা মিলন ঘটাই বিচারে। তাদের মূলের বসে যদি একটা সন্তান আসে, ওই সন্তানটা যদি মা বাবা নষ্ট করিয়ে দেয়, অন্তরে কর বিবেচনা যেটাকে ভ্রূণ হত্যা বলে, এই ভ্রূণ হত্যা করলে পরে ওই মা বাবাকে আমি ক্ষমা করতে পারি না। এই 2টা। আর একটা হচ্ছে বাবারে মাতৃ হত্যা। এই 7ম মাস পার করে, 8ম মাস পার করে, 9ম মাস পার করে, 10ম মাস পার করে, 11 মাস যখন হয়ে যাবে, ভেবে দেখ তাই তুই গর্ভে থাকার কারণে করে তোর মা মৃত্যুবরণ করতে বিচারে, মাতৃ হত্যার পাপ লেগে যাবে তোর গায়ে। তাই বলি বর্ণনা অনন্ত কোটি কাল ধরে রৌরব নরকে থাকতে হবে তোর বিচারে। এই মাতৃ হত্যার পাপে তুই পাপায়িত হোস না। তখন আমরা প্রত্যেকে পরম দয়ালকে বলেছিলাম, তাহলে দয়াল, এই মায়ের গর্ভে থেকে যেমন তোমাকে দেখতে পাই, ওই জগতে গেলে পরে এমনি ভাবে ডাক দিলে কি করলে পাবো তোমারে, সেই পথটা একটু জানতে চাই। তখন বলেছিল, বাবা এখন তোর মনে হিংসা আছে, নিন্দা আছে, লোভ আছে, লালসা আছে, কোনো কিছুই নাই। ওই জগতে গিয়ে পরে যদি তুই শিশুর মতো স্বভাব নিয়ে থাকতে পারিস বিচারে, আমার অন্তরে আসতে ভাবো, যদি আমার আরাধনা করে সেইভাবে থাকতে পারিস বিচারে, তুই ডাক দিলেই আমি তোর কাছে বুঝে যাব। কিন্তু ওই যে কথা দিয়ে এসেছিলাম বাবা, এই জগতে যখন এলাম, এই জগতে হচ্ছে 2টা মায়া, একটা যোগ মায়া, একটা মোহমায়া। এই মোহমায়া যখন এই জগতে এসেছি, তাই এই মায়ার বাতাস যখন গায়ে লেগে গেছে, দয়ালকে দেওয়া যে কথাগুলো, ওর আধা আধা কথা কিন্তু আমি ভুলে যাই। যখন আধা আধা কথা বাচ্চা ভুলে যায়, তখন বাচ্চা মনে চিন্তা করে যে যেখানে এলে পরে আমার দয়ালকে দেওয়া কথা ভুলে যেতে হয় বিচারে, এমন জগৎ আমি চাই না। তাই ওই বাচ্চা জন্মের পরে দেখবেন কান্না করে, ও বলে উয়া না, উয়া না, উয়া না। মায়েদের মনটা নরম কিনা? মা মনে মনে ভাবে তাই বাচ্চার মনে হয় ক্ষুধা লেগেছে, তাহলে মায়ের ওই মিষ্টি দুগ্ধ যখন ওই বাচ্চার মুখে দিল, আর বাদ বাকি যে আধা আধা কথা মনে ছিল একবারে সব ভুলে গেল। এই কিন্তু ভুলে যায়,
এই ভুলে যাওয়ার কারণেই কিন্তু এই জগতে এসে আমাদের আবার ওই গুরু গোসাই করতে হয়। না হলে করি বিবেচনা আর কিন্তু গুরু গোসাই করা লাগতো না। ওই যে কিন্তু দীক্ষা একবার মায়ের গর্ভের থেকে হয়ে গেছে। এই যে মা সেই কথাগুলো আমরা ভুলে গেছি, তাই যে কারণে এই কবি সরকার যারা রয়, দেখেন আগের সরকার যারা বাবু তারা কিন্তু সাধক ছিল। যেমন আমার রাজেন পাগল, যেমন কবি নসরুল তারক, যেমন হরিবর মনোহর, পাগল বিজয় সরকার, অনাদি সরকার, এনারা কিন্তু সাধক। এনারা যেটা বলতেন এটা হতো। পাগল বিজয় সরকারের কাছে এক মামনি গিয়ে ডাকতে বলতেছে, বাবা নারী জন্ম পেয়েছি শুনিয়েছি, তাই যে নারী জন্ম পাওয়ার পরে যদি গর্ভের সন্তান এসে মা ডেকে না, মা বলে না ডাকে ওই নারীকে, তাহলে নাকি তার নারী জন্ম বৃদ্ধা। বাবা আমি কি জীবনে মা ডাক শুনতে পারবো না? আমি একটু মা ডাক শুনতে চাই। মায়ের ভিতরে এত ভালোবাসা, এত চোখের জল দেখে এমন একটা আসন ছিল, আসনে একটা ঘর ছিল, একটা ফুল নিয়ে করে ওই পাগল বিজয় সরকার ফুলের জল ওই ঘটের থেকে জল নিয়ে ওই মায়ের হাতে দিয়েছে আর ডেকে বলেছে, এই ভক্তের ঠাই মা যেন মা ডাক শুনতে পারে, আপনাদের আশীর্বাদ নিয়ে পারে। আমি আশীর্বাদ করলাম এই মায়ের, এই মায়ের জন্য নারী জন্মটা ধন্য হয়। সবাই একত করে উলুধ্বনি আর জয়ের ধ্বনি দিল, তাদের আপনারা পিণ্ড দল, একটা মায়ের ভালোবাসা পূর্ণ সেদিন হয়েছে পাগল বিজয় সরকারের মুখের কথায়। জানেন মা এমনও হয়েছে, কিন্তু আজকাল তো সেই কবি নেই। আমরা শুধু তাদের ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করি। তাই আপনারা একটু আশীর্বাদ করবেন। তাই কবি গাইলেন, ও সেদিন কোথায় রবে পুত্র কন্যা, কোথায় কেউ হবে না সাথের সাথী, কর্ম দিলে নয়ন। ও সেদিন কোথায় রবে পুত্র কন্যা, কোথায়
বিপদ বলিলে গুরুর পায়ে একদিন দুগাল বলিলে গুরুর পায়ে একদিন দুগাল বলিলে গুরুর পায়ে একদিন দুগাল করে সঙ্গে যাইতো লইয়া হরে কৃষ্ণ হরি বল। এই নাম দুর্বলের বল নামবে নাকি আছে বলে ভব সংসারে। যেজন করে আমার হরি চিনতে, আমার হরি করেন তার চিনতে, অন্তে জীবকে নেন তিনি সেই ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজিয়ে এই বিষয় বাসনা, একবার সেই কেলে সোনার রূপ কর সার। তার নাম করক করে করে বসিয়া প্রেমের আ করে, তুমি আর দেখিও না দিছিবার। এ নাম আজ নিবি কাল নিবি বলে, এমনি করে তোলেই ধরা তলে। কতদিন হয়েছে কর্তন, কাল পেয়ে কাল আসবে যাবে, এই কালে এই দেহটা একদিন পতন হবে। হয়তো মধুর তার ব্রহ্ম নাম সেদিন রসনায় হবে না উচ্চারণ। তৎপরে বন্ধনা করি বিশ্বের যত নর নারী, ক্ষমা শুভাশিস করিবেন সর্বজন, যেন পবিত্র স্বভাব ধরে ভালোবাসতে পারি সবারে, না হই সদা কাম ক্রোধাধীন বশ। আত্মসুখ পরিহরি মুখে বলে হরি হরি, আমি লাভ করতে পারি যেন সেই প্রেমামৃত রস। পরে বন্দি মাতা পিতা যারা আমার জন্মদাতা, যাদের অশেষ অশেষ কৃপা বলে, আমি আসিয়া এই ধরা পড়ে কবি কীর্তন গান করে, আজ ঘুরে মরি বলে বলে। পরে বন্দি আমার গুরুর চরণ সঙ্গে থেকো তুমি জীবন মরণ, যে চরণে দিয়েছি মম পাপ দেহের ভার। ও দয়াল তুমি কথা নিও, সেদিন পার ঘাটাতে দেখা দিও, অধম সুরঞ্জনকে করে দিও পার। ওগো শাস্ত্র মাঝে বলেছে তাই, যদি পরম গুরুকে পেতে হয় ভাই, জাগতিক জগতে যে গুরু রয়, এই গুরু কৃপা করলে পরে সেই গুরু মিলতে পারে। আপনারা জানেন বিজ্ঞদয়, তাই গুরু বন্দনা হলো, সবাই একবার হরি বলো। যার যার গুরু পেতে যেন সে সন্তুষ্টি নয়, হরি পার করলে পরে ভব নদী পার হইবে একেবারে, কিন্তু থাকিবে না ভয়। তাহলে গুরু বন্দনা হয়ে গেল, আসর বন্দনা করা হয়ে গেল। তাই এবার আমার সুরঞ্জন নাম দিয়ে ছেড়ে আমি যেতে চাই ভূমিকার ভিতরে। আজকে তিনটা গ্রন্থ নিয়ে আলোচনা হবে, রামায়ণ ভাগবত আর মহাভারত। আপনারা কিন্তু শুনেছেন সবাই, অন্তরে করে বিবেচনা। তাহলে এমন একজন মানুষের ভূমিকা নিতে হবে, না নিলে হবে না, যে মানুষটার সর্ব জায়গায় বিচরণ রয়েছে। ভাই, আমি একজন পরিব্রাজকের নাম ধরি। পরিব্রাজক বলতে কি বোঝায় আপনারা জানেন, জ্ঞানীজনা নরনারী।
তথাপিও কিন্তু আমাদের একটু বলতে হয়, কারণ আমরা আর কতটুক জেনে বসে আছি তাই, আপনারা অনেক বেশি জানেন। তবে আমাদের হয়তো গুরু কৃপা আছে, মা কৃপা করেছে, যার জন্য আমরা এভাবে হয়তো সাধুসঙ্গ করতে পারতেছি। এটাও কিন্তু আপনাদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়, আমি আপনাদের জানাই। কারণ কথা বলা দরকার। আমার বাবার নাম ছিল জিতেন সরকার, নড়াইল ডিস্ট্রিক্টে আমার বাড়ি হয়। আমার বাবা অনাদি সরকারের ছাত্র। কথা বলি সবাইত্র, আমার বাবা কিন্তু আমি যখন ছাত্র অবস্থায় ঘুরে ঘুরে এমন আসরে বাবার সঙ্গ ধরে আমি ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখেছি। তাই আমি আসরে গিয়ে বসলে পরে বাবা যখন আসর করে, যখন এক ভক্ত আর এক ভক্তকে ধরে আলিঙ্গন দেয়, দেখেছি এই ভক্তের চরণ ধুলি আমার বাবা কুড়িয়ে এনে আমার মাথায় ডলে দিয়েছে। আর যে সাধুর কাছে গিয়েছে তার কাছে গিয়ে বলেছে, আমার একটা মাত্র ছেলে, সে যেন একটু সাধু সঙ্গ করতে পারে। আমার মনের বড় ইচ্ছা, আপনারা একটু আশীর্বাদ করেন আমার ছেলেটা যেন একটু সাধু সঙ্গ করতে পারে। আমার মনে হয় মা, আমার বাবার জন্যই আমি এই সাধু সঙ্গটা করতে পারি। এখন আমার সেই বাবা আর দেহ ধরে নেই, তবে যার না হারাইয়েছে সে কিন্তু হারানো ব্যথা বুঝবে না। পাগল বিজয় সরকার যে জন্য ওনার গানের ভিতরে বলে দিল যে কলের জাহাজ জলে চলে, পিছনে তার ঢেউ, সম ব্যথার ব্যথিত বিনে ব্যথা আর বোঝে না কেউ। কারো বোঝার কায়দা নাই, কখনো বুঝতে পারবে না। তাই এসব কথা বলবো পরে, আগে যাই ভূমিকার ভিতরে। আমি শ্যামানন্দ পরিব্রাজকের নাম ধরে আজ দাঁড়াবো আসরের গায়ে। আর বিপক্ষে যিনি রবে সিদ্ধান্ত সরস্বতী আজকে হইয়ে আমার অজানা কথাগুলার উনি সমাধান করিয়ে দেবে। কারণ যে কথাগুলো আমি দেখেছি শুনেছি, মিথ্যা কথা বলবো না, শাস্ত্রের কথাই বলবো, কিন্তু আমি এই কথাগুলো ভালো বুঝতে পারি নাই। আজকে ওনাকে সিদ্ধান্ত সরস্বতী করিয়ে আজকে এই কথাগুলোর সঠিক সিদ্ধান্ত ওনার থেকে পাবো, এই আশা রেখে কথাগুলো আমি উত্থাপন করিতে চাই। তাহলে তিনটা প্রামাণ্য গ্রন্থ, তিনটা প্রামাণ্য গ্রন্থ না, ওই তিনটা গ্রন্থ আর কি আমরা একটা ত্রেতা যুগে পাই, অর্থাৎ রামায়ণ যেটাকে বলে। আমি বলি সভা তলে, ওমা এই রামায়ণটা হচ্ছে আমার, রামায়ণটা আপনারা যদি পড়েন বা দেখেন বা রামায়ণটা বুঝেন, তাহলে সংসারটা করতে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনার এই সংসারটা করতে কোনো দ্বন্দ্ব হবে না। তবে আপনার ভালো ভালো জায়গায় যেখানে যেখানে খেয়াল করা দরকার সেখানে খেয়াল করবেন। খুলে বলি সবার ঠাই এই রামায়ণের ভিতরে আপনারা জানেন রাজা দশরথ যেজন ছিল, ওনার 749টা স্ত্রী, এর ভিতরে তিনটে কিন্তু প্রধান পাই, তাই না? কইকেয়ী, কৌশল্যার, সুমিত্রা হলো। জানেন আপনারা সেই কথাগুলো? এই রাজা দশরথের মা 749টা স্ত্রী থাকতে ঘরে একটা সন্তান মিলতে ছিল না। জানেন আপনারা নারী নরে? এখন বলেন তো, যদি সন্তান না মেলে তাহলে কি ভালো লাগে কোনো প্রকারে? ভালো লাগে না। ওই পথে একদিন নারদ মুনি হেঁটে যায়, ওই স্ত্রীরা একে একে গিয়ে পরে নারদ মুনির চরণ ধরে ডাক দিয়ে নারদ মুনিকে কয়, ও নারদ মুনি, আমরা শুনি মুনির মধ্যে তুমি নাকি শিরোমণি, তোমাকে দেবর্ষি নারদ মুনি কয়, অর্থাৎ তোমার দুইটা টাইটেল, একাধারে দেবতা এবং ঋষি। আপনাকে আমরা বড় ভালোবাসি, তবে এ জগতে আসিয়া পরে একটু মা ডাক যদি শুনতে না পারি বিচারে, তাহলে তো আমরা বড় হয়ে যাই অখুশি। আপনি কথা নেবেন আমরা যাতে একটু মা ডাক শুনতে পারি বলি, আপনার বরাবরই এই ব্যবস্থাটা একটু করিয়ে দেবেন। নারদ মুনি ডাক দিয়ে বললো, কেন আপনাদের স্বামী নেই? বলে হ্যাঁ আছে স্বামী, কিন্তু স্বামীতে হচ্ছে না।
কোথাও কোনো সমস্যা পড়ে গেছে, তাই যে কারণে মা ডাক শুনতে পারতেছি না। কি হলে মা ডাক শুনতে পারি, আপনি একটু সেই ব্যবস্থাটা করে দেবেন। আপনি তো মুনি দেবতা মানুষ, দেবর্ষি নারদ আপনাকে বলে আমরা চিনি। এখন দেবতা হলেও ওখানে যার স্ত্রী বাবা, নারদ করলেন বর্ণনা, আমি ব্যবস্থা দিতে পারি, তাতে সমস্যা হবে না। তবে তোমাদের যে স্বামী আছে, আমি বলি তোমাদের কাছে, তোমাদের স্বামী যদি আমাকে অনুমতি দেয়, আমার অন্তরে আছে ভাবো, যা হলে তোমাদের গর্ভে সন্তান হয় আমি ঠিক মতো তাই করব, সমস্যা হবে না কোনো জায়গায়। এখন রাজা দশরথ যেজন ছিল এসে ধীরে ধীরে বলল যে মুনিবর কৃপা করেন আপনি। যখন রাজা দশরথ দিলেন সাই, মুনি কিন্তু তখন ডাক দিয়া রাজা দশরথকে কয় যে গিয়ে দেখো লোমপাত রাজ্যে ঋষ্যশৃঙ্গ মুনি রয়েছে। রাজা দশরথ আমার কথা লও, ওই মুনিকে আনিয়া পরে তুমি এখানে যজ্ঞ করো বিচারে। এই যজ্ঞ করলে পরে যজ্ঞে উঠবে সরু। ওই সরু যখন তোমার 3 স্ত্রী খাবে, তখন তাদের গর্ভে যারা আসবে তারা হবে এই জগতের গুরু। জানেন আপনারা সতীশয়, লোমপাত রাজ্যের থেকে যখন ঋষ্যশৃঙ্গ মুনি এসে যজ্ঞ করেছিল, ওই যজ্ঞে কিন্তু বাবা সরু উঠেছিল। ওই সরু কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, এই 3 মা যখন খেলো, এই কৌশল্যার গর্ভে কিন্তু রাম এসেছিল, তাই না? এই কৌশল্যার গর্ভে রাম এসেছিল, লক্ষণ এবং ভরত শত্রুঘ্ন, এই 4 জন আসে। এই 4 জন আসার পরে জানেন আপনারা, নারী নরে এমনি ভাবে কিন্তু রাজত্ব চলতেছিল ভাই। রাজত্ব চলে অর্ধ সবাই বলি খুলে, কিন্তু ওই যে কৈকেয়ী মাতা যেজন ছিল তার কথা ছোট্ট করে একটু না বলে উপায় নাই। ওমা, রাজাদের তখন যে ছেলে জ্যেষ্ঠ হবে মানে বড় হবে, ওই ছেলেই কিন্তু বাবার পরে সিংহাসনের অধিকার তার হবে। এটা কিন্তু হবে, এটা তৎকালীনের নিয়ম কিন্তু রয়ে যায়। কিন্তু ওই যে কৈকেয়ী মাতা যেজন ছিল, উনি স্বামীকে খুব যত্ন করত, যেটা প্রতিটা নারীর করা উচিত এই থেকে ধরনের গায়ে। রাজা দশরথের এখানে একটা বিস্ফোটক হয়েছিল উডুর পরে, খুব যন্ত্রণা করে। যন্ত্রণা করলে পরে কৈকেয়ী মাতা গিয়েছিল, ধীরে ধীরে কৈকেয়ী মাতা গিয়ে তখন কিন্তু ওই উরুর পরে, বিস্ফোটকের পরে নিজের মুখ দিয়ে ভিতরে যে পয়জন, যে পুজ রক্ত ছিল, যখন বাহির করে দিল, রাজা দশরথ কিন্তু আনন্দ পেল, তার জ্বালা যন্ত্রণা দূরীভূত হলো। যখন জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়, তখন রাজা দশরথ ডাক দিয়ে কয়, তুমি কি চাও? তুমি একটা জিনিস আমার কাছে চাও, আমি তোমাকে দিতে চাই। তখন কিন্তু 2টা বর দিতে চেয়েছিল। কৈকেয়ী মাতা ডাক দিয়ে বলল, তাই এই বর আপনার কাছে আমার পাওনা থাকলো স্বামী, আমি সময় মতো চেয়ে নেব, আপনি খেয়াল রাখবেন বর কিন্তু আপনার কাছে আমি 2টা পাই, এখন নেব না। ওমা, প্রতিটা সংসারে না থাকলেও পাশের বাড়িতে থাকে। দেখবেন নতুন বৌমা এলে ঘরে, পাশের বাড়ির অনেক মেয়েরা এসে ওই বৌমার যদি শাশুড়ি থাকে ঘরে, তো পাশের বাড়ির কোনো মহিলা যদি ওই শাশুড়িকে মানে বৌমার শাশুড়িকে পছন্দ না করে, দেখবেন ওই বৌমার কানে এসে বিষ ঢুকায়। ওই মহিলাকে কি বলে জানেন? মন্ত্রণা বুড়ি। উনি ওই যে কুমন্ত্রণা দেয়, এই জন্য ওনারা মন্ত্রণা বুড়ি কয়। যে মন্ত্রণা দেখেন কৌশল্যার কর্ণে বিষ ঢুকাইয়েছিল, যার কারণে রাজা দশরথকে ওই বর 2টা দিতে হয়েছিল। হ্যাঁ, কৈকেয়ী মাতার কর্ণে বিষ ঢুকাইয়েছিল, যার জন্য আমার রামের কিন্তু বনবাস হয়েছিল। এটা আপনারা জানেন সুধীজয়। কিন্তু রামের বনবাস হলে কি হবে? এদিকে রামের যে ভাই ছিল, দেখেন এখানে ভাতৃপ্রেমটা কেমন। ভরত লক্ষণ ডাক দিয়ে বলল, মায়ের ঠাই মা, দাদা যখন বনে যাবে, আমি আর এখানে থেকে আমার কি হবে? আমি দাদার সঙ্গে যেতে চাই।
আমি দাদার সঙ্গে যাব, দাদার সেবা করব, আমার দাদা ছাড়া আর এ জগতে কেহ নাই। লক্ষণের মা ডাক দিয়ে বলল, তাই দাদার সঙ্গে যা বাবা, করি বর্ণনা, আমি তোকে নিষেধ করব না, কিন্তু ওই যে যে সীতা রবে, সেটা কিন্তু তোর মা, এটা তোর মনে রাখতে হবে। আমি করি বর্ণনা, এই বনে গিয়ে বাবা সীতার চরণ ছাড়া মুখের দিকে তুই কখনো তাকাবি না। যে জন্যে সীতাকে যেদিন রাবণ নিয়ে যায়, এই হাতের যে চুড়ি ছিল এগুলা ফেলে দিল, ওগুলা দেখে লক্ষণ চিনতে পারে নাই যে এই কি আমার মায়ের হাতের চুড়ি কিনা, চিনতে পারে নাই, কারণ লক্ষণ তো পায়ের দিকে ছাড়া উপরের দিকে তাকায় নাই। আমি বলি আপনাদের ধারে এমনি করে ধীরে ধীরে, কিন্তু ভরত দেখেন কিভাবে ভাতৃ প্রেম দেখালো রামায়ণের ভিতরে। নিজে ছত্র ধরিয়া পরে দাদার খড়মের পরে, খড়ম রেখে সিংহাসনের পরে এমনি করে সে কিন্তু 14 বছর কাটাইয়ে দেয়। আমি বলি সবার ঠাই এই কিন্তু আমার রামায়ণ। রামায়ণ অধ্যয়ন করলে পরে আপনার সংসার জীবনটা মধুময় হতে পারে, যদি আপনি সঠিকভাবে রামায়ণটাকে ফলো করেন থেকে বিশ্বের গায়ে। তবে একটা জায়গায় আমার খুব খারাপ লেগে যায়, সেই জায়গাটা কোন জায়গায়? যখন সীতাকে বনবাস দিল, আপনারা জানেন সীতাকে কোথায় পাঠিয়েছিল বলেন তো? সীতাকে বনবাস দিল সীতাকে, এখন সীতাকে যখন বনে পাঠিয়েছিল, সীতার গর্ভে কে ছিল? লোক ছিল না? ছিল। সীতাকে কেন বনে পাঠানো হলো? সীতাকে কেন বনে পাঠানো হলো? ওমা, যুদ্ধের পরে যখন ফিরে এলো ঘরে, আপনারা জানেন বিজ্ঞতায় মানুষে বলা বলি করে যে রাবণ সীতাকে নিয়ে, সীতাকে কি সতী রেখেছে? সীতার কি কোনো ক্ষতি করে নাই? লোকে যখন এমনি ভাবে বলা বলি করে, জানেন আপনারা বিজ্ঞ নারী নরে তখন কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, জানেন সংসারে সীতাকে বনবাসে পাঠাইয়েছিল। তাই আমি তোমার কাছে আজকে এই কথাটা জানতে চাই যে সীতাকে বনে পাঠাও, পাঠাও, তাতে আমার আপত্তি নাই, কিন্তু ওই যে গর্ভে যে বাচ্চা ছিল, ওর কি অপরাধে ওর বনবাসটা হলো? ওর কি কোনো অপরাধ ছিল? আসলে কারণটা কি? সীতা এই কারণের জন্য সীতার বনবাস হতে পারে, এখানে আমার আপত্তি নাই, কিন্তু ওই যে গর্ভে যে বাচ্চা ছিল তার কি বা দোষ রলো? তার কেন বনবাস হলো? পরিষ্কার করে আমি তোমার থেকে আজকে জানতে চাই। এই আমার প্রথমবারের কথা, জানেন আপনারা বিজ্ঞ শ্রোতা, এই কিন্তু রামায়ণ থেকে একটা কথা জিজ্ঞাসা করলাম তার কাছে। এবার যেতে চাই ভাগবতের ভিতরে, একটা রামায়ণ থেকে জিজ্ঞাসা করলাম, এবার ভাগবতের ভিতরে যাই। আপনারা জানেন বিজ্ঞতায় কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ওখানে অভিমন্যুর পুত্র কে ছিল? পরীক্ষিত, তাই না? উদ্রার গর্ভে অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে কে জন্ম নিল? পরীক্ষিত। সে কিন্তু রাজা হলো। আপনারা জানেন বিজ্ঞত হলো এই পরীক্ষিত রাজা হবার পরে ওমা রাজারা হরিণ শিকার করতে যায় জঙ্গলের ভিতরে। ওই হরিণ শিকার করতে গিয়েছিল কে? রাজা পরীক্ষিত। উনি হরিণ শিকার করতে করতে হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে ওনার জল পিপাসা পায়, কিন্তু উনি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে জল পাওয়া যায়। ঘুরতে ঘুরতে পরে উনি একটা কুঠির দেখতে পায়। যখন কুঠিরের কাছে গেল ধীরে ধীরে, ওই কুঠিরটা কার ছিল? সৌমিক মুনির। এই সৌমিক মুনি ছিল সাধনায়। আপনারা জানেন বিজ্ঞজনা, যখন মানুষ সাধনায় বসে যায় এই জগতের কিছুই তার তখন আর জ্ঞান থাকে না, সে কোথায় আছে।
এ জগতে ছিল না। এই সৌমিক মুনি ছিল সাধনায়। এমন সময় পরীক্ষিত ওই সৌমিক মুনিকের কাছে যায়, ডাক দিয়ে বলে, সৌমিক মুনিকের ঠাই, আমি তোমার রাজ্যের রাজা, তোমার কাছে আসিয়া পরে একটু জল চাইছি বিচারে, তুমি কেন আঁখি খুলছো না? একাধিকবার যখন জল চায়, উনি তো আর শুনতে পারছে না কোনো কথাই, আপনারা জানেন জ্ঞানী জনা। তাই যখন শুনতে নাহি পারে, রাজা কিন্তু ক্রোধ ভরে ওনার ওই দনক দিয়া একটা সাপ ধরে ওই সাপকে বাবা পেঁচাইয়ে দিছে গলায়। যখন সৌমিক মুনির গলায় সাপ পেঁচাইয়ে দিল, অদ্য সবাই বলা ভালো ওই সৌমিক মুনির ছেলে শৃঙ্গি মুনি, শৃঙ্গি মুনি খেলা করতেছিল। শৃঙ্গি মুনিকে কোন একটা লোক গিয়ে পরে ডাকতে বলে, শৃঙ্গি মুনির ধারে, শৃঙ্গি রে, তোর বাবা বসে আছে সাধনায়, কে যেন আসিয়া তোর বাবার গলায় এক মরা সাপ পেঁচাইয়ে দেয়। আচ্ছা আমার কাছে বলেন দেখি, যদি কোনো সন্তান বেঁচে থাকতো, ওই সন্তানের সামনে তার বাবার অপমান করে কোনো জনায়, ওই সন্তান আর সহ্য করতে পারে নাকি? সন্তান সহ্য করতে নাহি পারে। জানেন বিজ্ঞ নারী নরে ক্রোধ ভরে আসিয়া যখন ওই দৃশ্য দেখিবারে পায়, তখন অভিসম্পদ দিল যে আমার বাবার গলায় যে সাপ জড়াইয়ে দেয়, আমি অভিসম্পদ দিলাম, তাই 7 দিনের মধ্যে তাহার এই তক্ষক দংশনে মারা যাবে সে। আমি মুনিপুত্র অভিশাপ দিলাম, তার রক্ষা নাই নাই নাই। 3 কথা যখন বলে দিল, সৌমিক মুনির কিন্তু বাবা সেই দেশ থেকে ফিরে এলো। যখন ফিরে এলো, এই ঘটনা যখন জানতে পারলো, সৌমিক মুনি ডাকতে বলল, কি কাজটা করলি বাবা, এটা তো তুই ঠিক করিস নাই। আমাদের রাজ্যের রাজা পরীক্ষিত যেজন রয়, সেই এই সর্প জড়াইয়ে দেয়, হয়তো রাজা বুঝতে পারে নাই, তাই এটা বাবা তুই ঠিক করিস নাই। আপনাদের আছে জানা, এই জগতে 4টা জিনিস বৃথা যায় না। ওমা, শহীদের বুকের রক্ত, শ্রমিকের গায়ের ঘাম, ঋষি বাক্য এবং সতী নারীর চোখের জল, এই 4টা জিনিস বৃথা যায় না, কখনো বৃথা যাবে না। আর 4টা জিনিস ভালো না। এই ভালো না 4টা জিনিস হচ্ছে কুজো ডোঙা, বেবদ ভাই, দজ্জাল মেয়ে মানুষ আর সাইটো নিয়ে গাই। এ মোটে ভালো না, বুঝলেন মা? যে সংসারে আছে তারা একমাত্র জানে। যদি বেবদ ভাই পালায় কোনো ভাই পড়িয়ে যায়, তার যে কি জ্বালা, ও যে না পড়িছে তার পক্ষে বোঝা দেয়। আর কুজো ডোঙা, ও তো আরো বেতাল, আপনি একদিকে খোঁজ দেবেন আর একদিকে চলে যাবে, এ হচ্ছে কুজো ডোঙার কাজ। আর বেবদ ভাই দজ্জাল মিটি মানুষ, আপনাদের এদিক নাই, আমাদের ওই দিক আছে, বুঝলেন? আমাদের ওই দিক অনেক আছে। মানে স্বামী হাল চাষ করে আসবে বাড়ি, ডাকতে বলবে স্ত্রীর কাছে তাড়াতাড়ি, জল পিপাসা পেয়েছে, 1 গ্লাস জল চাই। স্ত্রী ডাকতে বলবে, তুমি হাল চাষ করে আসছো, আমি বসেছিলাম নাকি, ওই যে জল আছে ঢাইলে খাও, আমি আমার কাছে যাই। এই হচ্ছে দজ্জাল বেটে মানুষ। এর আরো অনেক ব্যাখ্যা আছে, বলি আমি আপনাদের কাছে, এগুলা মোটে ভালো না। আর সাইটো নিয়ে গাই, আপনি দুধ দহন করিয়ে আর এক টান দিয়ে আপনি সরিয়ে যাবেন, মনে ভেবেছেন তাই। এমন সময় এমন একটা ছাটি মারবে, দেখবেন দুধ ওই বান্ডে একটুও নাই। এই হচ্ছে কুজো ডোঙা বেবদ ভাই দজ্জাল বেটি মানুষের সাইট নিয়ে গাই। এ যার সংসারে আছে রে ভাই, তার যে এই জগতে আর কোনো শান্তি নাই, বুঝলেন? আর এই শহীদের বুকের রক্ত, শ্রমিকের গায়ের ঘাম, ঋষি বাক্য আমাঘাব ব্যর্থ রয়, সতী নারীর চোখের জল, সতী যদি সতী রয়, আমি বলি সবার ঠাই, তাহলে সেই নারীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নেওয়ার শক্তিও কারো নাই। এখন মুনি কথা বলে ফেলিছে, এটা হবেই। যখন পরীক্ষিতকে জানানো হলো, জানেন আপনারা বিজ্ঞ দল বিভিন্ন জায়গার মুনিদের রাজা আহ্বান করলো যে আপনারা আমাকে ভালোবাসেন না। রাজা এবার মুনিদের ডেকেছে, সমস্ত মুনি ঋষি যারা ছিল সবাইকে রাজা রাজার রাজভবনে ডেকেছে। রাজা বুঝতে পেরেছে আমি কাজটা ভালো করি নাই। রাজা এবার সমস্ত মুনিদের বলতেছে যে আপনারা আমাকে ভালোবাসেন না, আপনারা যদি আমাকে ভালোবাসতেন তাহলে আমার এই রাজভবনে আপনাদের চরণ ধুলি দিতেন,
আর সাধুর চরণ ধুলি, মুনির চরণ ধুলি যদি আমার এই রাজভবনে পড়তো, আমার এই কুঠিরে পড়তো, আমার দ্বারা এত বড় দুষ্কর্ম হতো না। আপনারা আমাকে ভালোবাসেন না, এখন যা হবার হয়েছে, বলেন আমার মুক্তি কিসে আছে? বলেন আমার মুক্তি কিসে আছে? এ কথা যখন বলেছিল তখন বিভিন্ন জনা বিভিন্ন পথ দেখাইয়েছিল মা। অন্তরে করেন বিবেচনা, বিভিন্ন জনা বিভিন্ন পথ দেখালে পরে কোনোটাই ভালো সমাধান আসছে না বেচারে। সর্বশেষ ভাগবতের কথা উচ্চারণ করে। সুখদেব যে জন হলো, এই ভাগবতের কথা কিন্তু তার ভিতর দিয়ে এসেছিল। আর এই সুখদেবী এই ভাগবত পাঠ করবে, এই ভাগবত শ্রবণ করলে পরে নাকি তাহার মুক্তি হবে বিচারে, এটা কিন্তু বলিয়াছিল। তাই আজকে সিদ্ধান্ত সরস্বতী, আমি বলি তোমার সম্প্রতি এত শাস্ত্র গ্রন্থ থাকিতে পরে এই ভাগবতই কেন শোনাতে হলো পরীক্ষিতেরে? আমার কথা লও, শুনে হম খুশি। সমস্ত শাস্ত্রে কি নাই যে সেইটা ভাগবতে রয়েছে? ওর থেকে ভাগবতে কি রয়েছে বেশি? আমি পরিষ্কার করে তোমার কাছে জানতে চাই। আরো কত গ্রন্থ হলো, তবে ভাগবতের থেকে তোমার এমন কিছু দেখাতে হবে যে অন্য অন্য কোন গ্রন্থ আদিতে সেই বস্তুটা নেই, যেটা না থাকার কারণে ভাগবতী স্থান পেয়েছে আর সবগুলা বাদ পড়ে। কথা লও, এই পরীক্ষিতকে তুমি এই ভাগবত কেন ওইখানে শোনানো হলো? আসলে কি রয়েছে ভাগবতের ভেতরে তুমি পরিষ্কার করে একটু বোঝাও। কথা দুইটা হয়ে গেছে, অন্তরে করি বিবেচনা। আর একটা কথা জিজ্ঞাসা করব, তারপরে আসর ছেড়ে যাব। ওমা, পঞ্চসতী আপনারা দেখেছেন? এই পঞ্চসতী আছে না, অহুল্যা, তারা, মন্দোদরী, কুন্তী, দ্রৌপদী, তাই না? পঞ্চসতী, এনাদের সতী বলা হয়েছে। আচ্ছা, সতী দেখেছেন? অহুল্যা, অহুল্যার জীবনী জানেন? তারা, মন্দোদরী, কুন্তী, এই কুন্তীর জীবনী জানেন মা? কুন্তীর বিবাহের আগে এক সন্তান জন্ম হয়। দেখেন কি কি সতী এরা। আর মন্দোদরী, কথাটা আপনাদের কাছে প্রকাশ করি, এই মন্দোদরী যেজন রয়, এরপরে আছে দ্রৌপদী। আরে বাবা, তারেও সতী কয়। এই দ্রৌপদী যেজন হলো, সেও নাকি সতী হলো। এখন শাস্ত্রে লিখেছে কি? শাস্ত্রে লিখেছে যে দুই স্বামীর সঙ্গ করলে পরে বাবা দ্বিচারিণী বলে তারে। যে মেয়েটা দুইটা পুরুষের সঙ্গ করে, দ্বিচারিণী বলেছে তারে। ব্যাসের কলম সাক্ষী দেয় যে পতিতা বলি তারে, পঞ্চ সঙ্গ করে নারী, পতিতা বলি তারে। আমি বলছি না, কথাটা ব্যাসদেব বলেছে যে দুই স্বামীর সঙ্গ করলে পরে দ্বিচারিণী বলে তারে, পতিতা বলি তারে, পঞ্চ সঙ্গ করে নারী, পতিতা বলি তারে। এখন পঞ্চ সঙ্গ করলে যদি তাকে পতিতা বলা হয়, এই দ্রৌপদী যেজন হলো, এই দ্রৌপদী কিন্তু 5.5 জন স্বামীর সঙ্গ করছে, জানেন আপনারা? 5 জন তো আপনারা জানেনই। হ্যাঁ, 5 জন তো আপনারা জানেন, সবাই চেনেন। আর একজনকে চেনেন? আর একজন আছে, খুলে বলি সবার ঠাই। একদিন কৃষ্ণ ওই পঞ্চপাণ্ডবকে সঙ্গে করে দ্রৌপদীকে নিয়ে পরে ধীরে ধীরে মনে ভাবে একটু দুর্বাসা মুনির আশ্রমে যাই। যখন দুর্বাসা মুনির আশ্রমে গেল, কথাগুলো বলা ভালো, দুর্বাসা মুনির আশ্রমে একটা অম্র বৃক্ষ রয়। ওই সকালবেলায় ফুল হয়, ফল ধরে, বিকাল পর্যন্ত ওই আমটা বাবা পেকে যায়। মুনি সাধনা থেকে ফিরে ঘরে ওই ফল দিয়ে কিন্তু নিজের সেবা করে। আমি বলি এই সবারই গায়ে এই কৃষ্ণর লীলা, এটা বোঝা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়।
কৃষ্ণ পঞ্চপাণ্ডব আর দ্রৌপদীকে নিয়ে সঙ্গে করি যখন গিয়েছে ওই আশ্রমের এরিয়ার ভিতরে, কথাটা আপনাদের সম্মুখে প্রকাশ করি, ওই আমটা বাবা গাছের বোটার থেকে ছিঁড়ে যায়। যখন পড়ে গেল তখন কিন্তু কৃষ্ণ ডাক দিয়ে বলল, খুব অনর্থ হলো, এটা তো ভালো হলো না। মুনির ক্রোধ, আরো দুর্বশা মুনি, সে বড় তেজি মুনি, আমরা কিন্তু সবাই এটা জানি। তাহলে এই আমের যে আমটা পড়ে গেল, এই আমটা কি করে আবার বোঠায় লাগানো যায়? একে অপরের সঙ্গে আলাপ করে জানেন বিজ্ঞ দলে। তখন যুধিষ্ঠির কৃষ্ণের কাছে পরামর্শ নেয়। কৃষ্ণ ডাকতে বলে, তাই তোমরা আছো পঞ্চ ভাই আর দ্রৌপদী, তোমাদের মনে যা আছে যদি সত্য কথা বলে দাও দেখো ভেবে, তাহলে ওই মাটির আম বোটায় গিয়ে আবার লেগে যাবে। এ কথা যখন বলেছিল তখন পঞ্চ ভাই বলা শুরু করলো। এখন নকুল বলেছে, সহদেব বলেছে, আম কিন্তু মাটির থেকে উঁচু আসছে, মা বোটার দিকে যাচ্ছে। অর্জুন বলেছে আর একটু গেছে, ভীম বলেছে আর একটু গেছে, যুধিষ্ঠির বলেছে একদম কাছে কাছে চলে গেছে। বাকি কে আছে? দ্রৌপদী বাকি আছে। দ্রৌপদী ডাকতে বলল, তাই এই পঞ্চ পাণ্ডব ছাড়া এ জগতে আমার ওই জায়গায় স্থান আমি আর কাউকে দেই নাই। যেই এই কথা বলেছে আমটা পাশ করে আবার মাটিতে পড়ে গেছে, আবার মাটিতে পড়ে গেছে। আমি বলি আপনাদের কাছাকাছি, তাই যখন মাটিতে পড়ে গেছে সবাই কিন্তু আবার চক্ষু চড়ক গাছে গেছে। এই কি হলো? তাহলে তো দ্রৌপদী তুমি সত্য কথা বলো নাই, সত্য কথা বলো। বলে, হ্যাঁ, পঞ্চপাণ্ডবকে ছাড়া তোমার আর কাউকে ভালো লেগেছিল কিনা কখনো? বলে, হ্যাঁ লেগেছিল। বলে, কোন দিন লেগেছিল, কিভাবে লেগেছিল? বলে, হ্যাঁ, যখন মৎস্য চক্র ভেদ করিবার তরে আমার বাবা যখন স্বয়ম্বর আয়োজন করে, কর্ণবীর যখন ধনুক নিয়ে নিজ করে, এমনি করে যখন হাঁটিয়ে যায়, ওই কর্ণকে ওই সময় দেখিয়া পরে এত বড় তেজস্বী পুরুষ দেখিয়া একটু ভালো লেগেছিল। ওনারও আমার মনে মনে একটু চাই। যেই এই কথা বলিয়ে দেয়, বুঠা নাম গিয়ে লাগিয়ে পড়লো বুঠাই। এই দেখেন, তাহলে 5.5 জন হলো না? আমি আপনার কাছে জানতে চাই, পঞ্চ সঙ্গ করলে পরে তারা যে পতিতা বলে, এটা ব্যাসদেব বলেছে, ব্যাসের কলমে আমি পাই। আপনি আমার কথা নেবেন, 5.5 জন স্বামীর সঙ্গ করলে পরে তারা কি বলে একটু পরিষ্কার করে ঘরে বুঝাই দেবেন। ভালো কথা হয়েছে না? কি কন, আমরা তো এইটা জানি না। তাহলে অজানা কথা জানবার তরে আজকে ছুটে যাব তার ধারে। আপনি আমার কথা নেন। এই 3টা কথা গেছে হয়ে, এবার আর একটা ছোট্ট কথা আসলে আমি যাব বলি। ওমা দেখেন, বর্তমানে মা বাবাকে ছেলেমেয়েরা সেইভাবে আদর কদর যত্ন এগুলো করে না, করে? আজকাল করে না। এই যে মায়ের প্রতি ছেলের যে ভালোবাসা থাকা উচিত, থাকা দরকার। মা যে কত কষ্ট করে একটা সন্তানকে রাখে তার গর্ভাধারে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে মানুষ করতেছে, তাই কিন্তু অন্তরে করেন বিবেচনা, ওই সন্তানের যেভাবে ওই মাকে যত্ন করার দরকার, ওই মা বাবা কিন্তু সেইভাবে যত্নটা পাচ্ছে না। পাচ্ছে? আজকাল যেখানেই যাই এই সমস্যাই দেখতে পাই, মা বাবা কিন্তু সেই যত্নটা পাচ্ছে না। মা, তা আমি তোমার কাছে জানতে চাই এখান থেকে, যে এই যে সন্তানেরা মা বাবাকে ভালোবাসতেছে না, মা বাবার যত্ন করতেছে না, আসলে তো এতে আমার রয়েছে খুব আফসোস। বলো দেখি সিদ্ধান্ত সরস্বতী, আমি বলি তোমার সম্প্রতি এই যে ছেলে মেয়েরা মা বাবাকে যত্ন করতেছে না, এটা কি সন্তানের দোষ নাকি মা বাবার দোষ? এটা কার দোষ? দোষ তো একজনের আছে, আছে না? এটা কার দোষ? সন্তানদের দোষ নাকি মা বাবার দোষ? আমি তোমার থেকে এই কথাটা জানিবারে চাই, তাই করি বর্ণনা। প্রথমবারে আর বেশি বলবো না, ছোট্ট করে একটা গান গিয়ে আমি আমার মতো